বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনি এক গ্লাস জল খেয়ে নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এক গ্লাস জল খেয়ে আপনি নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন, ঠিক যেন ম্যাজিকের মতো। কিন্তু আমি এটা বলছি যখনই খাবেন তক্ষুনি হয়ে যাবে, এই কথা আমি বলছি না। এই ব্যাপারটাকে যদি আপনি একটু অভ্যেসের মধ্যে পরিণত করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনার এই জিনিসটা তাড়াতাড়ি ফল পাবেন। আমি বলতে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাঁচের গ্লাসে জল নিতে হবে। হ্যাঁ, একটা কাঁচের গ্লাসে আপনাকে জল নিতে হবে এবং সেই জলটাকে আপনার 2 হাতের মধ্যে রেখে আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে। কিন্তু এই জল কেন? এই কারণে জল, কারণ সৃষ্টির আদি থেকে শুধু আমরা জলের সাথেই পরিচিত রয়েছি। যেমন জল হলো জীবন, কারণ কি? জল ছাড়া আমরা বাঁচতে পারি না। আর একটা কি কারণ? কারণ হলো প্রথম প্রাণের সঞ্চার বা প্রথম প্রাণের উদ্ভব এই জলের মধ্যেই হয়েছিল পৃথিবীতে। তাই জন্য জলকে জীবন বলা হয় এবং জল আমাদের সারা দিনের সাথে, সারা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জল দিয়ে আমরা নিজেদের ইচ্ছে পূরণ আমরা করতে পারি এবং এটা খুবই সহজ পদ্ধতিতে হয়। আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকে ওয়াটার টেকনিক নিয়ে বলবো। তো এই ওয়াটার টেকনিক ব্যাপারটা কোথা থেকে এলো? ওয়াটার টেকনিক ব্যাপারটা এসেছে জাপান থেকে। জাপানের বিজ্ঞানী মাসারু ইমোতো এই ব্যাপারটা নিয়ে উনি গবেষণা করেছিলেন এবং এই গবেষণায় উনি জানতে পারেন যে জলের একটা আশ্চর্য রকম মেমোরি পাওয়ার রয়েছে, যে মেমোরি পাওয়ারের জন্য জল নিজের মধ্যে অনেক রকমের মেমোরি সে অ্যাবজর্ব করে দিতে পারে এবং সেটা কিন্তু 10 টাইমস সে ফিরিয়েও দিতে পারে। যেমন আপনি কাউকে আঘাত করলে সেও আপনাকে আঘাত করবে, আপনি কাউকে খারাপ কথা বললে সেও আপনাকে খারাপ কথা বলবে, ঠিক তেমনই আপনি জলকে যেরকমভাবে এনার্জি দেবেন, জলটা ঠিক আপনার মতোই আপনাকে সেই জিনিসটা 10 টাইমস ফিরিয়ে দেবে। আপনার মতন করে নয়, আপনার 10 টাইমস ফিরিয়ে দেবে। তার মানে বুঝতে পারছেন তার ক্ষমতাটার কথা? এইটা তিনি এই বইতে লিখেছিলেন যে দ্য হিডেন মেসেজ ইন দ্য ওয়াটার বইতে তিনি এটা এক্সপ্লেন করেছিলেন যে জল কিভাবে এই ব্যাপারটাকে করতে পারে, এই কাজটা করতে পারে। তাই ওই বইতে উনি এক্সপ্লেন করেছিলেন এবং ওই বইটা নিউ ইয়র্কে বেস্ট সেলার ছিল এবং তার মাধ্যমে আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারি। এই আগে ইংলিশ বা হিন্দিতে অনেক রকমের আমি ওয়াটার টেকনিকের ভিডিও দেখেছি। বাংলাতেও খুব কম কাজ রয়েছে, নেই আমি বলবো না, বাংলাতেও রয়েছে কিন্তু খুব কম কাজ রয়েছে। তাই আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এই আশ্চর্য টেকনিকের বিষয়। এই টেকনিকটা আমি বাস্তব জীবনে করে থাকি এবং এর আশ্চর্য রকমের ফলাফল পেয়ে থাকি এবং আমার যে সমস্ত পরিচিতদের সাথে বা যে সমস্ত বন্ধু বান্ধব তাদেরকে আমি কনসাল্ট করেছি, যাদেরকে এই ধরনের টেকনিকের কথা বলেছি, প্রত্যেকেই এই বিষয়ে উপকৃত হয়েছেন। এবার আমি বলবো যে এই জলটাকে কিভাবে ওনারা পরীক্ষা নিরীক্ষা করলেন। জলটাকে ওনারা বিভিন্ন রকমের জল ওনারা সংগ্রহ করেছিলেন এবং এই নদীর জল, সমুদ্রের জল, পুকুরের জল, দূষিত জল, বিশুদ্ধ জল, বাড়িতে রাখা জল, বাইরের জল, বিভিন্ন রকমের জলকে ওনারা বিভিন্ন রকমভাবে পরীক্ষা করেছেন এবং বিভিন্ন ধর্মস্থানে রাখা জল তার সাথেও ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। দেখেছেন যে যে সমস্ত জলের যে অ্যাবজর্ব করার ক্ষমতা কতখানি তারা বুঝতে পেরেছেন এবং তারা দেখেছেন যে জলকে যদি কোনোভাবে অ্যাফার্মেশন দেওয়া যায় সেটার মলিকিউলের একটা চেঞ্জ আসে। যেমন যদি আপনি জলকে থ্যাংক ইউ জানান বা জলকে যদি আপনি পজিটিভ কোনো অ্যাফার্মেশন দেন, সেটার একরকম এনার্জি হতে পারে, হ্যাপিনেসের একরকম এনার্জি। তেমনি নেগেটিভ এনার্জি যদি জলের মধ্যে অ্যাবজর্ব হয়ে একবার যায়, তার কিন্তু মলিকিউলার চেঞ্জ হয়, অর্থাৎ তার মলিকিউলের মধ্যে একরকম এনার্জি এসে যায় এবং তখন কি হয়, আপনি যখন ওই জলটা গ্রহণ করেন না, তখন সেটা 10 টাইমস আপনার কাছে ফেরত যায় এবং ওই জলটা যে গেল আপনার শরীরে, সেটা তো একরকম নেগেটিভ এনার্জি সমন্বিত জল, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, আপনার মধ্যেও ওইটা 10 টাইমস বেড়ে যাবে। আপনি হয়তো একরকম মেজাজে ছিলেন বা একটু হয়তো খিটখিটে ছিলেন, তার থেকে আপনার 10 টাইমস খিটখিটে ভাব বেড়ে যাচ্ছে এটা খেলে। এবং আপনি যদি কাউকে জল দেওয়ার সময়তেও এই বিরক্তি ভাব থাকে আপনার মধ্যে, এই জলের এই বিরক্তি ভাবটা কিন্তু তার মধ্যেও ট্রান্সফার হবে
এবং যদি আপনি খুব খুশি খুশি দেন তো এই ব্যাপারটাও তার সাথে চলে যাচ্ছে, কারণ ওই যে বললাম জলের একটা আশ্চর্য রকমের মেমোরি পাওয়ার রয়েছে, তো সেটার জন্য এইটাকে আপনি যেরকমভাবে আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু সেরকম ফলদায়ী হবে। এবার আমি বলবো যে জলটাকে কিভাবে আপনারা এরকম কাজে লাগাবেন। আগে একটা কাঁচের গ্লাসে আপনাকে জল নিতে হবে, পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল আপনাকে নিতে হবে, এবং সেই জলটাকে 2 হাতের মধ্যে আপনি নেবেন এবং নিয়ে করবেন কি, আপনার যা যা ইচ্ছে, ধরুন আপনি একটা ভালো জব চাইছেন, একটা ভালো রিলেশনশিপ চাইছেন, বা আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে সেটা আপনি ঠিকঠাক হয়ে যাক চাইছেন, সেরকমই আপনি অ্যাফার্মেশন দেবেন যে এটা ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, এটা ঠিক হয়ে গেছে, বা এই জলটা গ্রহণ করার সাথে সাথে আমার সমস্ত সমস্যা আমার ঠিক হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা, যে কোনো সমস্যা, জবের সমস্যা হতে পারে, বিউটি রিলেটেড কোনো সমস্যা হতে পারে, আপনার কাজের কোনো সমস্যা হতে পারে, বিজনেসের কোনো সমস্যা হতে, যে কোনো সমস্যা, আপনি যে কোনো সমস্যা আপনি সেটাই বললেন, মানে সমস্যা বলবেন না, আপনার সেটা সলভ হয়ে গেছে, এবং এবং আপনি এই জলটা খাওয়ার সাথে সাথে আপনার সলভ হয়ে যাচ্ছে, এইভাবে আপনি বলুন, এবং তার সাথে সাথে আপনি থ্যাংক ইউ জানান, জলকেও থ্যাংক ইউ জানান, ইউনিভার্সকেও থ্যাংক ইউ জানান। এবং আমরা যখন কারোকে থ্যাংক ইউ জানাই তার মুখে দেখবেন একটা স্মাইল আসে, ঠিক আছে, তার মুখে একটা স্মাইল আসে, তেমনি আপনি যখন জলকে থ্যাংক ইউ জানাবেন জলের মধ্যেও কিন্তু সেই হ্যাপিনেসের এনার্জিটা কিন্তু ট্রান্সফার হবে, সেও কিন্তু আপনাকে সেটা ফিরিয়ে দেবে। তাই জন্যে আপনি এইভাবেই এই জিনিসটাকে করার চেষ্টা করবেন যাতে ওই জিনিসটা আপনার কাছে 10 টাইমস হয়ে ফিরে আসে, এবং এটাকে আপনি করতে থাকুন। কখন করবেন? সময় হচ্ছে, আমি সেক্ষেত্রে আমি বলার জন্য বলতে পারি যে কোনো সময়ই নেই, আপনি যে কোনো সময় দিনের মধ্যে করতে পারেন, কারণ সব মানুষের পক্ষে না ওই ভোরবেলায় ওঠা রাত্রিবেলায় করা এটা সম্ভব হয় না, তাই আপনি যখন সময় পাচ্ছেন তখন করতে পারেন। তবে আমি বলবো বেস্ট যদি সময় চান তাহলে বলবো ব্রহ্ম মুহূর্ত, তা না হলে ছেড়ে দিন, ব্রহ্ম মুহূর্তে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না। আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন ঠিক সেই সময় আপনি করুন, অথবা রাত্রে ঘুমোতে যাওয়ার সময়, বা দুটো সময়তেই আপনি করতে পারেন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময়। সকালে ঘুম থেকে উঠলে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, আমরা সেই সময় নানান রকমের টেকনিক করে থাকি, এবং যদি আমরা ওয়াটার টেকনিক করি তাহলে সেই যে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে জলটা যেটা যাচ্ছে সেটা কিন্তু পজিটিভ একটা এনার্জি সমন্বিত জল যাচ্ছে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনাকে কিন্তু পুরো 1 গ্লাস জলই খেতে হবে, তাই আপনি সেই মতন গ্লাসের মাপটা করবেন, কাঁচের গ্লাসটার মাপটা সেরকমই রাখবেন, যে ছোট রাখবেন কি বড় রাখবেন, যতটা আপনি খেতে পারেন ততটা। এবার অনেকে বলবেন যে আমি কি এই জলটা বোতলে রেখে খেতে পারি? নিশ্চয়ই খেতে পারেন, বোতলে রেখে বোতলের মধ্যে জলটা নিয়ে অ্যাফার্মেশন দিয়ে আপনি বোতলে রেডি করে রাখতে পারেন, সারাদিনে যখন খেলেন তখন ওইভাবে খেলেন জলটা। কিন্তু বোতলটাকে আপনার কাঁচের হতে হবে, প্লিজ আমি বলবো কোনো প্লাস্টিক বটল বা প্লাস্টিক গ্লাস আপনারা ইউজ করবেন না, কারণ প্লাস্টিকের মধ্যে টক্সিক এফেক্ট থাকে, যে জিনিসটার মধ্যে আপনারা কাজটা করছেন সেটাই যদি টক্সিক এফেক্ট সমন্বিত হয় তাহলে আপনার কাজটা কিরমভাবে হবে আপনি বলুন তো। ঠিক আছে, আপনি নেগেটিভ জিনিসকে জীবনে থেকে বাদ দিতে চাইছেন, সেক্ষেত্রে যে আপনি যে আধারটাকেই যদি নেগেটিভ করে ফেলেন, যে জিনিসটার মধ্যে জলটা রাখছেন, তাহলে তার গুণাগুণ তো বেশ খানিকটা কমে যায়। তাই জন্য আমি বলবো এই ধরনের জিনিসকে বাদ দিয়ে আপনি কাঁচের গ্লাসটা ইউজ করুন, কারণ কাঁচের মধ্যে ব্যাপারটা যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয় তো কাঁচটা, এবং তার মধ্যে দিয়ে এনার্জির আদান প্রদানটা খুব ভালো হয়, এনার্জির আদান প্রদানটা এর মধ্যে দিয়ে ভীষণ ভালো হয় যেহেতু ট্রান্সপারেন্ট হয়। তাই এই ধরনের গ্লাস আপনারা ইউজ করার চেষ্টা করুন কাঁচের, যেটার মধ্যে দিয়ে দেখা যাবে, কালার্ড গ্লাস নেবেন না। যদি একান্ত অসুবিধা হয় তাহলে কালার গ্লাস নিন, কিন্তু আমি বলবো যে ট্রান্সপারেন্ট কোনো কাঁচের গ্লাস ইউজ করুন আপনারা। এবার যে কেউ করতে পারেন কাজটা, ছোট বড় বাচ্চা যে কেউ করতে পারেন, এবং আপনি অন্য কারোর জন্যেও কাজটা করতে পারেন, ধরুন যিনি অসুস্থ কোনো ব্যক্তি তার জন্য আপনি করছেন, সেইভাবে আপনি অ্যাফার্মেশন দিন যে এই জলটা খাওয়ার সাথে সাথে এই ব্যক্তি সুস্থ হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা তার জন্য করছেন, তার পড়াশোনার জন্য করছেন, সে হয়তো অমনোযোগী, সে হয়তো আপনার সাথে ঠিক মতন আপনার সাথে বিহেভ করে না, বা অনেক বাচ্চা হয় না খুব জেদি, তারা অনেক সময় ব্যাপার করে কি যে কথা শুনতে চায় না, বাধ্য হয় না, সেক্ষেত্রেও আপনি আপনার মতন করে অ্যাফার্মেশন দিতে পারেন যে আপনার বাচ্চা যাতে বাধ্য হয়, আপনার কথা শোনে, ঠিক মতন যাতে পড়াশোনা করে, এরকমভাবে অ্যাফার্মেশন দিন, দিয়ে আপনি তাকে জলটা খাওয়ান, কোনোভাবে বোতলে ভরে হোক বিজয়ভাবে হোক আপনি তাকে খাইয়ে দিতে পারেন, এইভাবে করলেও আপনার কাজ হবে। আর তাকে জলটা পুরোটাই খাওয়ানোর চেষ্টা করবেন, সেরম হলে আপনি কোনো বোতলে টোতলে রেখেও চেষ্টা করতে পারেন, এবং আপনি জলটা যেহেতু পরিষ্কার পরিশুদ্ধ জল নিচ্ছেন সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে এই ক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়। এবার
আমি বলবো যে এই যে আমরা অনেক সময় বলি জল পড়া, জল পড়া পড়া নয় কথাটা, জল পড়া। তো জল পড়া কেন বলে কথাটাকে, যে এই যে মন্ত্র উচ্চারণ বা অ্যাফার্মেশন দিচ্ছি, আমরা যে পড়ছি কিছু একটা মন্ত্র পড়ছি বা অ্যাফার্মেশনটা যে পড়ছি সেটা জলের মধ্যে দিচ্ছি, সেইটা কিন্তু এইভাবে কাজ করে। আগেকার দিনে মুনি ঋষিরা বলুন, তাদের কিন্তু কমণ্ডলুতে একরকমের জল থাকতো এবং সেই জল ছিটিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম মিরাকেল ঘটাতে পারতো। সেই সময় পরিবেশ পরিস্থিতি সব কিছু অন্যরকম ছিল, তাদের সিদ্ধি অন্যরকম ছিল, তারা তাদের সিদ্ধির বশে অনেক রকম মন্ত্র উচ্চারণ করে কাজটা করতে পারতেন। এবং কিছু কিছু বিভিন্ন ধর্মের মানুষও এরম কাজ করে থাকেন। তবে আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে যে সব যে ব্যাপারটা ঠিকঠাক হয় আমি বলবো না। কিছু কিছু মানুষ ঠিকঠাক কাজ জানেন এবং কিছু কিছু জায়গায় ভণ্ডামিও হয়ে থাকে। তো সেসব মানে কথাবার্তা আমি বাদই নয় দিচ্ছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু এইভাবেই কাজ করে। তো সেক্ষেত্রে জলে তারা একরকম মন্ত্র উচ্চারণ করে তারা এই কাজটা করে থাকেন। তো আপনি আপনার মতন অ্যাফার্মেশন দিন, আপনি আপনার মতন সুইচ ওয়ার্ড চ্যান্ট করুন, যেটা আপনার ভালো লাগে। কোনো অ্যাঞ্জেল নাম্বার চাইলেও আপনি চ্যান্ট করতে পারেন, করে আপনি কাজটা করুন। এবং কাজটা করবেন, করার সাথে সাথে যে কোনো কাজ আমরা বলি, যে কোনো অ্যাফার্মেশন, যে কোনো টেকনিক আমরা বলি যে আপনি 7 থেকে 21 দিন বা কারো কারো ক্ষেত্রে আমরা বলবো 45 দিন অবধি ট্রাই করা উচিত। কারণ এই ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ডটা চেঞ্জ হতে শুরু করে এবং আপনি একটা ব্যাপারের মধ্যে অভ্যস্ত হয়ে যেতে পারেন। এবং এই অভ্যেস যদি আপনি একবার গড়ে তুলতে পারেন, তাহলে আপনার লাইফে পজিটিভিটিতে পরিপূর্ণ থাকবে এবং আপনার অনেক কাজ দেখবেন খুব ইজি হয়ে যাবে। কারণ আপনি যে জিনিসটাকে পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন, সেই জিনিসটা আপনার শরীরের মধ্যে আপনি গ্রহণ করছেন। আর শরীরের মধ্যে যখনই আপনি গ্রহণ করছেন, আপনার মাইন্ড এবং বডি সবটাই সেই জিনিসটা গ্রহণ করছে। আপনি মনে মনে চ্যান্ট করুন, আপনি বলে বলে চ্যান্ট করুন, যাই করুক না কেন, সেইভাবে আপনার পুরো বডি জিনিসটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। কারণ জলের এই যে অ্যাবজর্বেশন যে পাওয়ারটা আছে, সেটা খুব মানে মিরাকুলাস পাওয়ার, এবং সেই পাওয়ারের জন্য সে তো অনেক কিছু অ্যাবজর্ব করে নিতে পারছে। এবং আপনি যখন পজিটিভ জিনিসটাকে বলছেন, তখন পজিটিভ জিনিসটা অ্যাবজর্ব করছে এবং আপনি খেয়ে নিচ্ছেন, আপনাকে 10 টাইমস সেটা ফিরিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনার শরীরের মধ্যে সেটা কাজ করছে এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই ফলটা আপনি পাবেন। অন্তত 7 দিনের মধ্যে আপনি তো ফলাফল পাবেন। এবার বলবেন যে আমি কতবার করবো দিনে ট্রাই। দেখুন, আমি বলবো 2 থেকে 3 বারের বেশি ট্রাই করবেন না। কারণ সারা দিনে মানুষ পজিটিভ থাকতে পারে না। কোনো না কোনো সময় তার মধ্যে নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসে। সবসময় আমাদের মুড ঠিক থাকে না। তাই যখন মুডটা ঠিক থাকবে সেই সময় করার চেষ্টা করুন। যদি কখনো মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আপনি কাজটা করতে পারেন, তৎক্ষণাৎ কাজটা বন্ধ করুন, অন্য সময় করুন, আবার একটু গ্যাপ দিয়ে করুন। কারণ নেগেটিভ কথাবার্তা বললে নেগেটিভিটি নিজের মধ্যে আসবে। তাই নেগেটিভ কথাবার্তা আমরা বলবো না, আমরা পজিটিভ থাকবো এবং পজিটিভ অ্যাফার্মেশন জলটাকে দেবো। তাই সে আমাদেরকে যাতে জলটা পজিটিভ অ্যাফার্মেশন, আমাদেরকে পজিটিভ এনার্জি যাতে আমাদেরকেও ফিরিয়ে দেয়। তো এটাই আমাদের উদ্দেশ্য। আর আমি বলবো যে জলটা অবশ্যই আপনারা খুব ভালো করে টেকনিকটা অ্যাপ্লাই করুন এবং অন্য কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন না। আমি বলবো জলটা জল হিসেবেই খান, জল খাচ্ছেন সেই হিসেবে সিরিয়াসলি ব্যাপারটা কাজটা করুন। এবং দেখবেন যে অনেকেই বলবেন যে আমি এই জলেতে এইটা মিশিয়ে খাই, দুধের সাথে ওইটা মিশিয়ে খাই, আমি জলেতে এই ওষুধটা মিশিয়ে খাই। না, আপনি ওষুধটা আলাদা খান, আপনি জলটা আলাদা খান। জলটা যখন ওয়াটার অ্যাফার্মেশন, ওয়াটার টেকনিক যখন করবেন, সেটা আলাদা আলাদাভাবেই করুন। তাহলে দেখবেন আপনার কাজটা খুব ভালোভাবে হবে। কারণ এটা তো আপনি জানছেন যে আপনি একটা ম্যানিফেস্টেশন টেকনিক খুব ভালোভাবে করছেন। তো সেক্ষেত্রে আপনার একটা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডটাও খুব ভালোভাবে রেডি হতে থাকে যে কোনো ম্যানিফেস্টেশন ফুলফিল হওয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।